আমরা তিনটা ফেজে ভাগ করেছিলাম: নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। কালকে নির্বাচন, এই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসেবে কাজ করব। সারা বাংলাদেশের 64 জেলা এবং 8টি মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে এবং গত 8 তারিখ থেকেই তারা মোতায়েন আছে এবং কাজ করে যাচ্ছে। এবং আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে এই অস্ত্র উদ্ধার, বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এবং আমাদের যে লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো রাখা দরকার, যতটুকু ভালো রাখা দরকার সেইভাবে আমরা কাজ করে আসছি। আমরা এই পর্যন্ত একেবারে প্রাক নির্বাচন সময়ের একেবারে শেষ প্রান্তে, আগামীকালে নির্বাচন হতে যাচ্ছে। আমরা তিনটা ফেজে ভাগ করেছিলাম: নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। নির্বাচন পূর্ব সময়টি আমরা ইনশাল্লাহ ভালোভাবেই সম্পন্ন করেছি, খুব ছোটখাটো একটি ঘটনা ছাড়া। এখন আমাদের লক্ষ্য আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টা সুন্দরভাবে যাতে শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘিত হয় এই কাজগুলি যাতে করতে না পারে, এই জন্য আমরা সবসময় সজাগ দৃষ্টিতে থাকি, যার জন্যই যারা এই ধরনের অপরাধ করে তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। আজকে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবো এবং আমরা আশাবাদী যে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলি যাতে ঘটতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী, আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই মাঠে কাজ করছে এবং ইনশাল্লাহ আমরা বাকি সময়টাও সুন্দরভাবে কাটাতে পারবো। তারপরও যদি কোথাও এই ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথোপযুক্ত ব্যবস্থা নিবে এবং আপনার যদি ভোট গ্রহণের মতো পরিবেশ না থাকে তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে। যদি ওই কেন্দ্র একেবারেই বন্ধ করা হয় কিংবা নির্বাচন কমিশনও বলেছে যদি ভোট গ্রহণ সম্ভব না হয় ওই কেন্দ্র প্রয়োজন হলে ওই আসলে বন্ধ হতে পারে যদি নির্বাচন কমিশন যেরূপ মনে করবে। সুতরাং একটা দুইটা কেন্দ্রে যদি এই ধরনের ঘটনাগুলো আসে এরপরে আবার ভোট হবে, আমরা বেশি শক্তি দিয়ে সেখানে করবো। আমরা আশা করি কোথাও এই ধরনের ঘটনা ঘটবে না, এটা আমরা আশা করি। তারপরও ঘটলে আইনানুগ যে প্রক্রিয়া আমরা সেটা নিব। আর নির্বাচনে আপনারা প্রশ্ন করতে পারেন যে ঝুঁকি অবশ্যই আছে, ঝুঁকি কেন থাকবে না? আমি মনে করি এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচনের কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচন্ড ঝুঁকির মধ্যে এবার করতে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না, সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ঝুঁকি যদি কারো থাকে, যারা আইন ভঙ্গ করবে, আইন অমান্য করবে, আইন বিরোধী কাজ করবে, ঝুঁকিটা তাদের। আমাদের মনে করি কোনো ঝুঁকি নাই, কারণ আমরা আইন অনুযায়ী কাজ করব, আইনের যে ম্যান্ডেট সেই অনুযায়ী আমরা কাজ করব। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার আছেন, জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপার যে আছেন, উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরা ওই যে লোকাল যারা আছেন তাদের সাথে আমাদের যে স্ট্রাইকিং বা মোবাইল যে আছে এরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সুতরাং ওই অর্থে একেবারে ঝুঁকিপূর্ণ বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেরকম আমরা আশঙ্কা করি না। আমরা আশা করি আমাদের যে পরিমাণ জনবল, সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মোতায়েন আছে। প্রযুক্তিগত যে সক্ষমতা এটা অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি। আমাদের আপনার অলমোস্ট প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে, পুলিশের প্রায় 25,700 মতো বডি ক্যাম আছে, এসএমএস ড্রোন আছে, আমাদের র্যাবের স্কোয়াড, বম্ব স্কোয়াড, হেলিকপ্টার এগুলিও আছে। এরপরে আপনার যত ধরনের প্রযুক্তিগত যে সক্ষমতা এটা অন্যান্য বারের চেয়ে বেশি। তো আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কোন রকম গোলযোগ, বড় ধরনের গোলযোগ ছাড়াই। এরপরে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে।